আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একজন ভুক্তভোগী যে আমি গত ৭ তারিখে, আজকে হয়েছে ১১ তারিখ, ১৩ তারিখ আজকে, ১৩/৮। তো আমি টাকা পাঠাইছিলাম দেশে ৭ তারিখে, কিন্তু এখান থেকে মেসেজ আসছিল ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুল। এই যে এই অ্যাকাউন্টে টাকা পাঠাইছিলাম, এখন কমপ্লেন করার কারণে মূলত টাকাটা ফেরত আসছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যাদের টাকা মানে সৌদি আরব থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট আসে কিন্তু পরে জমা হয় না বাংলাদেশ অ্যাকাউন্টে, মূলত তাদেরকে দেখাবো। তো আমি কিভাবে টাকাটা ফেরত পাইছি এটা দেখাবো আজকে। তো আপনারা এই যে এইখানে চলে যাবেন প্রথমে, তারপরে যে এখানে ক্লিক করবেন, তারপরে যে হেল্প সেন্টার আছে এখানে ক্লিক করবেন। এই যে নাম্বার, সরাসরি আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন। কাস্টমার কেয়ারে ফোন দিলে আপনি আপনার সমস্যার কথাগুলো বলবেন, ওরা আকামা নাম্বার সব কিছু নিব। নেওয়ার পরে তারপরে এই যে আপনার অ্যাকাউন্টে এরকমভাবে একটা টিকিট আসবো, এই যে এরকমভাবে একটা টিকিট নাম্বার দিব, এই যে লাস্টে ৩০৪, এই টিকিট নাম্বারটারে আপনারা কীভাবে কমপ্লেন করবেন টিকিট নাম্বারটা দিয়ে আমি দেখাইতেছি। এই যে দেখেন আমার টাকা ফেরত এসে বসছে ১৫৪০ রিয়াল। রিসিভ ডিপেড ট্রান্সফার ইন্টারন্যাশনাল আমি দিয়েছিলাম হচ্ছে ৭ তারিখে। এই যে দেখে আপনাদেরকে, এই যে এটা না, যাই হোক উপরে দিছিলাম, খুঁজে পাইতেছি না, হয়তো নিচে চলে গেছে, খেয়াল করতে পারি না। নিচে ২৫০, ৩৪০, ১৫০০, এই যে ১৫৪০, ১৫৪০-এর পরে যে এখানে সাকসেসফুল মেসেজ আসছে ১৫৪০, কিন্তু আমার টাকা অ্যাকাউন্টে জমা হয়েছিল না। তো আমার এটা ব্যাংকের স্টেটমেন্ট লাগছিল, ব্যাংক স্টেটমেন্ট আমি নিজে করছি, ডাউনলোড করছি। তো তারপরে আপনারা এই যে হেল্প সেন্টারে চলে যাবেন, যাওয়ার পরে এই যে এইখানে ভিউ মাই টিকিট অ্যান্ড চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে আমি এইভাবে করছিলাম, এই যে এইখানে অটোমেটিক অপশন আসবো, এই যে। তো তারপর আমি এইখানে আপনারা বাংলাতে করবেন, প্রয়োজন এটা কপি করে লিখতে পারেন, আমি লেখা দিই মনে, সমস্যা নেই, কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দিই মনে। তারপরে পিডিএফ ফাইলটা আপনারা এখন অপশন এই যে এখানে, এই যে এখানে, সরি